এখন দেখেন আমাদের এই সংকটটা শুধু এই যুদ্ধ হয়েছে বলে তো সংকট না, আমাদের তো 95% ডিপেন্ডেন্ট, আমরা ইম্পোর্ট করি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে দেখেন এই যে সামনে $3 বিলিয়ন লাগবে আমাদের শুধু জুনের মধ্যে আমাদের এই যে চাহিদাটা আছে এটা পূরণ করতে। এখন অলরেডি আমাদের বিদ্যুৎ খাত এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলোর জন্য জ্বালানির একটা বিরাট অংশ আমাদেরকে ব্যয় করতে হচ্ছে। ইলেকট্রিসিটির আমাদের 40,000 কোটি টাকা অলরেডি বকেয়া হয়ে আছে বিল। সেদিন আমাদের একটা গোল টেবিল বৈঠকে জ্বালানি মন্ত্রী বলেছেন যে ওনার কাছে প্রতিদিন পাওনাদাররা আসে এবং তারা থ্রেড দেয়, তাদের চুক্তি হয়েছে, চুক্তি হচ্ছে না, কারণ আমাদের যে রেন্টাল মানুষের বিল বাকি না, সরকার যে ক্যাপাসিটি চার্জ দিবে সেই ক্যাপাসিটি চার্জ তো 91,000 কোটি টাকা দিতে হচ্ছে পার মানে পার ইয়ারে। তো এই জায়গাগুলো আমরা এই জ্বালানি খাত বিদ্যুৎ খাতে অলরেডি তো আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি, চিরস্থায়ী সংকটের মধ্যে আছি, যেখানে আমার বিদ্যুতের কনজামশন হাইয়েস্ট হচ্ছে 18,000 কিলোওয়াট, আর আমি বিদ্যুৎ মেগাওয়াট আমি বিদ্যুৎ কেন্দ্র করে রেখেছি 31,000 মেগাওয়াটের, ঠিক আছে। এবং সেগুলো যেগুলো উৎপাদন করতে পারছে না সেগুলোকে আমি ক্যাপাসিটি চার্জ দিচ্ছি, আমার ঋণের ভারে সরকার ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যেটা মনে করতে চাই, বলতে চাই, সেটা হচ্ছে এই বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রটা শুধু যুদ্ধের কারণে যে সংকটাপন্ন হয়েছে তা না। বিএনপির 31 দফার মধ্যে কিন্তু 17 নম্বর দফায় এই জ্বালানি খাতের ব্যাপারে বিএনপি কী কী করবে বলেছে কিন্তু। হ্যাঁ, আমি বলছি যে সরকার, আপনি যেটা বলেছেন যে অক্ষর অক্ষরে করবে, আমরা ওয়েট করবো, অসুবিধা নাই, কিন্তু বিরোধী দলের কাজ কি? ধরুন আমি যদি দেখি যে বাংলাদেশ ব্যাংকে একজন ঋণখেলাপি লোককে নিয়োগ দেওয়া হয়েছে, আমি কি বলবো যে দেখি সরকার কি করে, তারপর আমি বলবো? আমাকে কি প্রতিবাদ করতে হবে না? আমাকে কি আমার দায়িত্বশীল জায়গা থেকে আপনাদের জ্বালানি মন্ত্রীর সাজেশনটা কি হতো যদি আপনাদের জ্বালানি মন্ত্রী? হ্যাঁ, আমি তো বললাম একটা সাজেশন তো আমরা অলরেডি দিয়েছি যে আপনি একটা সবাইকে জনগণকে ডাকেন, জনগণকে আপনি কৃচ্ছ্রতা সাধনের কথা বলেন। অনেক সময় হয় কি, জনগণকে বললে জনগণ যখন আপনাকে বলবে তখন সেটা আপনাকে আর চাপিয়ে দিতে হয় না। দ্বিতীয়, যেমন এই যে মাসুদ কামাল ভাই বললেন, দেখেন সরকার যে একটা পদক্ষেপ নিচ্ছে যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন ক্লাস হবে, 3 দিন অনলাইন হবে। আচ্ছা, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানের আপনি ডাটা খুঁজে দেখেন, আমাদের ইন্টারনেট ইউজারই হচ্ছে 59% বা 54% এই ধরনের। তো অর্ধেক মানুষ তো ইন্টারনেট ইউজারের বাইরেই আছে। কয়টা শিক্ষা প্রতিষ্ঠান তার শিক্ষকরা অ্যাবল টু কন্ডাক্ট উইথ দি ইন্টারনেট ক্লাস নেওয়ার জন্য? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কয়টা ফ্যামিলি অ্যাভেল করতে পারবে তার বাচ্চাদের যে ইন্টারনেটে সে ক্লাস নেবে? আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, অথচ 31 দফার সংস্কার প্রস্তাবের 1 নম্বর দফায় হচ্ছে আমরা জনগণের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব সরকারের। এই জায়গাগুলো আমি যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে জ্বালানি খাতটার যে জায়গায় আমাদের কিছু করার নাই, আমাদের জিনিস তো নাই, আমাদেরকে কমাতে হবে, কৃচ্ছ্রতা সাধন করতে হবে। এখন আমার যে $3 বিলিয়ন লাগবে এইবার, হ্যাঁ কি লাগবে জি বলেন। আমার যে $3 বিলিয়ন লাগবে, আমার অলরেডি রিজার্ভ কিন্তু 34 থেকে 29 চলে আসছে গত কয়েকদিনে। এখন আমার এই রিজার্ভের উপর চাপ পড়বে এবং এই সমাধানটা করতে হলে জনগণকে, আমরা সবসময় ঋণ চেয়েছেন, $2 বিলিয়ন ঋণ বা সাহায্য জোগাড় করার চেষ্টা করছি, সেটাই তো আমি বলছি। কিন্তু কথা হচ্ছে আপনি যদি জনগণকে, যেমন আমার এক্সপেক্টেড যারা আছে তাদেরকে যদি আমি স্পেশালি বলি যে ভাই আপনারা এখন আমাদের বৈদেশিক মুদ্রার উপর চাপ পড়ছে, আপনারা করেন, তারাও তো বিপদে আছে, তারাও তো সব মানে আপনার বিশেষ করে যারা জিসিসি কান্ট্রিগুলো তো আছে, তারা নিজেরাই বেতন পাবে কিনা এটাই নিয়ে তো আমরা এখন ভয়ে আছি।